নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার ফিউচার সেলফ তোমাকে কি মেসেজ দিতে চায়। তো এটার সোর্সটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এটা একটু বড় করে করছি, তো শুরু করছি। তোমাদের ফিউচার সেলফ তোমাদের বলতে চায় যে তোমরা অনেক বেশি ইয়াঙ্গার হচ্ছ, মানে দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছে। তোমাদের বয়স যতই হোক না কেন তোমরা মানে বাচ্চা বাচ্চা দেখতে হবে। ওকে, দেখতেই পাচ্ছ, যেটা মানে মানুষের বোঝার বাইরে হবে যে কি করে তোমরা এত ইয়াং মানে রয়েছো এখনো। ওকে, অ্যান্ড তোমাদের এই যে ইয়াঙ্গার যে ভার্সনটা আসতে চলেছে ফিউচারে, সেই ইয়াঙ্গার ভার্সনটাকে কিন্তু প্রচুর মানুষ অ্যাডমায়ার করবে। মানে অ্যাডমায়ার সংখ্যা যদি এখন তোমাদের 10 জন হয় তখন 1000 জন হবে। তো এই লেভেলে তোমাদের মানে বিউটিটা বাড়তে চলেছে। এবং এটা অবভিয়াসলি উভয় ছেলে মেয়ে যারাই দেখছো, ওকে, নো ম্যাটার, জেন্ডার ম্যাটার করছে না, সবার জন্যই কিন্তু এই জিনিসটা হতে চলেছে। ওকে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তোমাদের যারা যারা ভাবছো যে তোমাদের এটা সম্ভব না কারণ তোমরা এত বেশি ডিসিপ্লিন না, বা তোমরা তোমাদের যে ফেভারিট কিছু খাবার রয়েছে, যে বা একটা লাইফস্টাইল রয়েছে, ব্যাড লাইফস্টাইল, আনহেলদি লাইফস্টাইল, সেটা তোমরা ছাড়তে পারছো না। তো ওটা অনেকের যদি চিন্তা থেকে থাকে, তো তোমরা যত সময় যাবে তোমরা দেখতে পাবে যে তোমরা নিজেদের যে বাজে হ্যাবিটগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু তোমরা লড়তে পারবে। এবং তোমাদের যে মানে আনহেলদি লাইফস্টাইল রয়েছে সেখানেই ওই হেলদি লাইফস্টাইলটাকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ। এবং এই এনার্জিটা পুরো 2024-এর এনার্জি আমি পাচ্ছি স্পেসিফিক্যালি। তো 2024-এ একটা বড় গ্লো আপ তোমাদের কিন্তু হতে চলেছে। এটা লুকিংয়ের দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে সবার জন্য। আর তোমাদের যাদের হেয়ার ফল খুব প্রচুর পরিমাণে হচ্ছে, তো মানে হতে পারে যে তোমাদের মানে মাথার সামনের দিকে চুল উঠে যাচ্ছে অনেকের, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমি বলছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মানে হেয়ার গ্রোথটা কিন্তু অনেক বেশি বাড়বে, তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। তোমরা যদি কোনো রকম কোনো বিনা কারণ ছাড়াই তোমরা যদি বেশি চিন্তা করছো তোমাদের জব বা কেরিয়ার নিয়ে, যার জন্য তোমাদের কিন্তু হেলথে এফেক্ট পড়ছে, তো তোমাদের বলা হচ্ছে এটা বেকার তোমরা করছো চিন্তা। ওকে, যখন যেটা পাওয়ার তোমাদের সেটা কিন্তু তোমরা পেয়েই যাবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের ফিউচার সেলফ এটাও বলছে যে তোমরা কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন করবে। ওকে, যেটা তোমরা পাস্টে করে রেখেছিলে, পাস্টে হয়তো অনেক খেটেছো, যেটার ফল তোমরা কিন্তু এখনও পাওনি, তো সেটা কিন্তু তোমাদের জন্য অবভিয়াসলি আসতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ কার্ডে এই যে জার্নিটা তোমরা কমপ্লিট করলে, এটা টাফ জার্নি ছিল তোমাদের জন্য। যে সিচুয়েশন তোমরা পার করলে, যার জন্য তোমাদের হয়তো হেলথে কোনো রকমভাবে এফেক্ট পড়েছে। ওকে, এত দিনের, এটা অনেক অনেক বছরের সাইকেল হতে পারে অনেকের ক্ষেত্রে। সেই জার্নিটা তোমরা, যে লং জার্নিটা তোমরা কমপ্লিট করে ফেলেছো। এবার কিন্তু তোমাদের সময় যে তোমরা যে আনহেলদি প্যাটার্নে রয়েছো, চলে গিয়েছিলে বিভিন্ন কারণে, সেই আনহেলদি হ্যাবিট এবং তোমাদের লাইফস্টাইল থেকে নিজেকে বের করে আনা। ওকে, এটা হচ্ছে তোমাদের এখন মেন দরকার। আর এই যে জার্নিটা তোমাদের মানে হলো, এই জার্নিটা কিন্তু তোমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেল। এই জার্নিটার অ্যাকচুয়ালি দরকার ছিল। ওকে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। ওকে, অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে, এনলাইটমেন্ট। অনেকের হয়তো এই প্রসেসটা পুরো স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য ঘটেছে, যা যা ঘটলো, যেটার ফলে তোমাদের হেলথে কোনো রকমভাবে এফেক্ট হয়তো হয়েছে। স্পিরিচুয়াল অ্যাওকেনিং বলো বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যখন হয়, অ্যাসেনশন যখন হয়, তখন অবভিয়াসলি হেলথের উপর একটা বড় প্রভাব পড়ে আমাদের। সেটা মানে কারোর চোখে ধরা পড়ুক আর না পড়ুক। তো এই যে মানে টাফ সিচুয়েশন, অবভিয়াসলি টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে অবভিয়াসলি আমাদের মানে অনেক রকম প্রবলেম হয়। তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা কাটিয়ে উঠবে। ওকে, তোমাদের ফিউচার সেলফ কিন্তু এটাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা টেনশন করবে না। দেখতেই পাচ্ছ তোমাদের অনেকের হয়তো চিন্তা রয়েছে যে তোমরা এত বেশি এরকম টাইপের মানুষজন বা এত বেশি এরকম টাইপের পরিবেশে রয়েছে যেখানে তোমাকে যে কেউ যেভাবে এনার্জি সেন্ড করে দিতে পারে, এবং তোমরা তোমাদের প্রোটেকশন নিয়ে অনেক বেশি চিন্তায়। ওকে, তো কোনো রকম চিন্তা করার কিছুই নেই। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা তোমাদের ফ্যামিলির থেকে কোনো রকমভাবে দূরে যাচ্ছ, যারা কাছাকাছি রয়েছো মানে একসাথে রয়েছো। অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা একসাথে মানে ফ্যামিলিতে অনেকদিন রয়েছে এবং তোমরা চাইছিলে যে আলাদা হওয়ার কথা, তো সেটা অনেকের হয়ে উঠছিল না বিভিন্ন কারণে। সেটা হচ্ছে তোমাদের এরকম হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ অনেক দূরে থাকে। ওকে, তো কোনো কারণে হয়তো তোমরা তাদের সাথে আর মানে থাকতে পারছিলে না কোনো কারণে, তো সেটা তোমাদের জন্য হয়ে উঠছে। তোমাদের ওই ইচ্ছেটা অনেক বছরের, সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হচ্ছে।
অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা খুব আননেসেসারি খরচা করছিলে, তো সেই জিনিসটাও তোমরা বুঝতে পারবে যে কিভাবে টাকা পয়সা মানে ঠিকঠাক খরচা করতে হয়। মানে বাজার গেলে তোমরা উল্টোপাল্টা জিনিস বেশি কিনতে, প্রয়োজনের অতিরিক্ত, বা কারোর কিছু দেখে নিলে সেটা কিনতে ইচ্ছে করলো, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছিল। ফ্যামিলি উইশেস কামস ট্রু। তো তোমাদের ফিউচার সেলফ বলতে তোমাদের যে ফ্যামিলিতে যে ইচ্ছেগুলো ছিল, যে একসাথে থাকার যে ইচ্ছেটা, যেটা হয়ে উঠছিল না কোনো কারণে, তোমরা যাকে ফ্যামিলি মানে মনে করো, তো সেই ইচ্ছেটা কিন্তু তোমাদের জন্য পূরণ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের যে মানে বিউটিটা রয়েছে, সেই বিউটিটা কিন্তু সবার চোখে ধরা পড়বে। এবার অনেকের এরকমও হতে পারে যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোথাও না কোথাও তোমাদের বিউটি নিয়ে খুব বলে বা কিছু, যে তোমরা রোগা বা তোমরা মোটা বা তোমরা দেখতে এরকম বা কিছু, যে কোনো হয়তো কোনো রকমভাবে তোমাদের কে নিয়ে কোনো রকম কিছু বলে, যেটা তোমাদের হয়তো খুব একটা ভালো লাগে না শুনতে, কিন্তু কিছু করার নেই। তোমরা জানো যে তোমাদের সংসারে হয়তো অনেক চাপের কারণে তোমাদের আজকে এই মানে প্রবলেমগুলো হচ্ছে তোমাদের শরীরের বা কিছু। তো তোমরা সেই যে ট্যাগটা রয়েছে, যে তোমরা এখন সেই লেভেলের আর সুন্দর নেই আগে যেমন ছিল, তো সেই ট্যাগটা কাটিয়ে তোমরা উঠতে পারছো অনেকেই। ওকে, অ্যান্ড এটা শুধুমাত্র তাদের বলার জন্য যে তোমরা চেঞ্জ করছো তা না, তোমাদের ভেতর থেকে একটা কোথাও না কোথাও আসছে। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে থেকে চেঞ্জ না হতে চায়, কে কাকে ট্রোল করে দিল কী হয়ে গেল সেটা যায় আসে না। আর অবভিয়াসলি কেউ কিছু বললেও তোমাদের এরকম করা উচিত না। ওকে, কারণ তোমরা নিজেরা যখন ফিল করবে যে হ্যাঁ আমরা অবভিয়াসলি সুন্দর দেখতে, কিন্তু আমাদের আরও একটু বেটার হওয়ার দরকার রয়েছে, যদি আমাদের সুযোগ থাকে আমরা কেন হব না। তো অবভিয়াসলি তোমাদের লাইফে একটা সুন্দর সময় তোমরা দেখতেই পাচ্ছ আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে যে অনেকের হয়তো এরকম হতে পারে যে থার্ড পার্টি থাকার কারণে তোমরা নিজেদের ওপর ফোকাস দিতে পারছিলে না, তো তোমাদেরকে বলা হচ্ছে বেশি বেশি করে নিজেদের ওপর ফোকাস দাও। ওকে, যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, মানে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ, তো তোমাদের ক্ষেত্রে এটা সব থেকে বেটার হবে যদি তোমরা নিজেদের উপর ফোকাস দাও, নিজেদের উপর গুরুত্ব দাও। এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও রয়েছে, তো তোমাদের যখন যে ভেতরের যে খুশিটা, মানে তোমরা যখন নিজেকে কেয়ার করতে শুরু করবে বা কিছু, সেই সময় নিজেদের ভেতরে যে মানে খুশি বা যা কিছু, সেগুলো যখন মানে ভালো হবে, তোমরা দেখতে সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে, তখন কিন্তু মানুষ এমনি তোমাদের যে এনার্জি রয়েছে সেটা বুঝতে পারবে যে তোমরা এখন অনেকটা হায়ার হয়ে গেছো। আর কিন্তু তারা তোমাদেরকে কোনোভাবেই কিছু করতে পারবে না। অ্যান্ড তোমরা প্রোটেকশন, তোমাদের জন্য প্রোটেকশন আবারও এলো, দেখতেই পাচ্ছ। আমি বারবার বলেছি আমার চ্যানেলের সবাই কিন্তু প্রোটেক্টেড, তোমরা কিন্তু প্রোটেক্টেড। যে কোনো পাওয়ারফুল ফ্রেন্ড তোমরা যদি মনে করো যে এই মানুষটা আমাদের যে ইচ্ছেগুলো আছে সেটা পূরণ হতে দেবে না, বা আমরা যখনই কোনো নতুন হেলথ কেয়ার বা কিছু রুটিন স্টার্ট করি, ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করি, কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করে দেয় এই মানুষটা, তোমাদের ফ্যামিলি কোনো মেম্বার এরকম থাকতে পারে, তো সেই মানুষটা আর কিছু করে উঠতে পারছে না। যখন আমাদের উইল পাওয়ার সেই লেভেলে স্ট্রং হয়, তখন কোনো মানুষের ক্ষমতা থাকে না যে আমাদেরকে মানে কোনো রকমভাবে প্রবলেমে ফেলার। ওকে, অগাস্ট মাসে থেকে হয়তো এই চেঞ্জটা তোমরা দেখতে পাবে। মানে অনেকের ক্ষেত্রে ডিসেম্বর থেকে এই চেঞ্জটা স্টার্ট হয়ে গেছে, যে তোমরা স্টার্ট করে দিয়েছো নিজেদের হেলথ কেয়ার বা এরকম স্টার্ট করার, যারা অনেক দিন ধরে চেষ্টা করছিল, আর যারা এখনও শুরু মানে করতে পারছো না, কারণ অনেকেই এরকম বিপক্ষে রয়েছে, সম্ভব হচ্ছে না, তো তাদের জন্য অগাস্ট মাস থেকে একটা বড় পরিবর্তন আসবে। সেই সময় থেকে তোমরা কিন্তু তোমাদের হেলথের এবং তোমরা যেভাবে চাইছো তোমাদের জীবনটাকে একটা ডিসিপ্লিনভাবে কিন্তু আসতে পারবে। ওকে, তো অগাস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট মাস তোমাদের জন্য। ওকে, অ্যান্ড যারা তোমাদেরকে এখন ক্রিটিসাইজ করছে, তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু ক্রিটিসাইজ হবে। ওকে, এখন যারা তোমাকে কোনো রকম কম্পিটিশনে নিচ্ছে না, যে না তোমরা দেখতে মানে একদমই তাদের ধারে কাছেই নেই, কি কম্পিটিশন করবে, তোমাদের সাথে হাঁটতে বা তোমাদের সাথে ছবি তুলতে ইচ্ছে করে না, এরকম যাদের সাথে হচ্ছে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই সময় আসবে, সেই সময় মানে দেরি নয়, যে সময় তারা কিন্তু তোমাদের বিউটিতে কিন্তু জেলাস হবে। ওকে, সো তোমাদের ফিউচার সেলফ সেটাই বলছে যে তোমাদের সময় কিন্তু আসতে চলেছে, তোমাদের জীবনের যে সূর্য সেটা কিন্তু এবার রাইজ হতে চলেছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবং এই ভিডিওর মানে লাস্ট পার্টটা আর কি, যাতে আমি বলেছি যে কিভাবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ অনেকেই যোগাযোগ করো এবং কিছু কিছু প্রবলেম তোমাদের হয়ে থাকে, তো সেই কারণে এই ভিডিওটা দেওয়া, মানে এর সাথে এই জিনিসগুলো আবার বলা যে কিভাবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে যারা চাইছো। ওকে, তো পুরো ভিডিওটা দেখো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে পার্সোনাল রিডিং কীভাবে নেবে বা কিছু, তো এটা একটা ডিটেলসে আমি এই ভিডিওটা করছি। তো ফার্স্টেই বলি যে পার্সোনাল রিডিং নিতে গেলে আমার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তো সেটার জন্য তোমাদেরকে ফার্স্টে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। অ্যান্ড ম্যানেজারের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, নো কল, অনলি হোয়াটসঅ্যাপ করবে। অ্যান্ড
আমার যে রিডিংগুলো মানে পার্সোনাল রিডিং যদি নিতে চাও তো অবভিয়াসলি 72 ঘন্টার মধ্যে আমি রিডিং দিই তোমরা বুকিং করার পর। এবার বুকিংটা কিভাবে করবে, বুকিংটা হচ্ছে পেমেন্ট করার পর, মানে যখন তোমরা পেমেন্ট করলে সেই সময় থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু একটা টাইম দেবো, সেই টাইমে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে বুকিংটা রয়েছে সেটা কিন্তু তোমরা মানে টাইমটা, রিডিংয়ের টাইমটা কিন্তু সেই মানে 72 ঘন্টার মধ্যেই তোমরা পাবে। আর আমি কিন্তু সব সময় যে অ্যাভেলেবেল তা না, ওকে। অনেক সময় এমনও হয় যে তোমরা হয়তো এলে মানে হোয়াটসঅ্যাপে বুকিং করতে চাইলে বা চাইছো, তো কি হয় যে আমার সেই সময় একদম টাইম নেই, বিশেষ করে যে সকল টাইমগুলোতে অমাবস্যা, পূর্ণিমা বা পুজো থাকে, তো সেই সময়গুলো আমি একদমই রিডিং দিই না। শুধুমাত্র যাদের কোর্স করানো থাকে এবং কোনো উপায় থাকে না কিছু করার, তো সেখানে তাদের কোর্স করায়। আর 72 ঘন্টা মানে সঙ্গে সঙ্গে দিতে পারি না একটাই কারণে, কারণ আমি মেইন হচ্ছে আমার কোর্স করানো, ঠিক আছে। কোর্স যে করাই তো সেখানে আমার অলরেডি বুক থাকে, মানে একটা কোর্স আমার 6 মাস, ওকে, 1.5 বছর, 2 বছর হাইস্ট রয়েছে। তো এরকম কোর্স রয়েছে, তো সেক্ষেত্রে আমার অলরেডি মানে তারা অলরেডি পেমেন্ট করে রেখেছে এবং তাদেরকে অলরেডি আমি টাইম দিয়ে রেখেছি, মানে প্রত্যেক মাসে তাদেরকে আগে থেকে টাইম দিয়ে দেওয়া হয়। এবং সেখানে তাদের আবার প্রবলেম হলে সেই টাইম আমি কিছু কিছু জায়গায় চেঞ্জ করি, হয়তো 4 দিনের যে টাইমটা দিয়েছি সেখানে হয়তো তাদের কোনো একটা দিন অসুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে কারণ সবাই বড় বড়, সবার চাকরি আছে, ব্যবসা রয়েছে, কাজ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে তোমরা হয়তো যে টাইমে চাইছো সে টাইমে আমি দিতে পারবো না, কারণ অলরেডি আমার বুকড রয়েছে, ওকে। তো সেই জিনিসগুলো রয়েছে, বা কেউ হিলিং নেবে, ওকে, তো সেই ক্ষেত্রে তাদেরকে অলরেডি আগে থেকে আমি মানে টাইম দিয়ে রেখেছি, কারণ হিলিং তো ওরকম একদিন আমি দিই না। তো এই সকল অনেক ব্যাপার রয়েছে, বা ম্যানিফেস্টেশন করছে কেউ, তো সেখানেও তো এই জিনিসগুলো রয়েছে। এছাড়া আমি তন্ত্রের কাজ করি, সেইখানেও আমার অনেকটা টাইম যায়। তারপর ভিডিও বানানো, ভিডিও এডিটিং, তো সারাদিনে সত্যিই টাইম পাই না। তো যারা হয়তো রিডিং পাচ্ছ না বা ওরকম ভাবছো যে 72 ঘন্টা আমি এক্ষুনি বলছি, এক্ষুনি করে দিচ্ছে না কেন, কি হচ্ছে, মানে করছে, এরকম ব্যাপার নেই, কিন্তু সত্যি আমার কাছে টাইম নেই, মানে বলা, কি বলবো, আমি টাইম পাই না, এখন এরকম সিচুয়েশনে দাঁড়িয়েছি, ওকে। তো আগে আগে কোনো অসুবিধা হতো না, যখন মানে আগের কথা বলছি, আজ থেকে 1-1.5 বছর আগে, তখন এরকম ব্যাপার ছিল না, তখন আমি অ্যাভেলেবেল ছিলাম অনেক বেশি। তো এই সময় হয় না, তো সেই কারণে তোমরা একটু ওয়েট করবে আশা করি আমি, কারণ ওরমভাবে টাইম সম্ভব হয় না, ওকে। ম্যানেজ করা প্রচুর মুশকিল হয়ে যায়, সেটা হয়তো জানি না, যারা করো তোমরা জানবে, যারা এরকম টাইপের অনেক কাজ থাকে, এছাড়া নিজের কাজ থাকে, নিজের স্পিরিচুয়াল প্র্যাকটিস থাকে, বিভিন্ন কিছু থাকে, তো সেই কারণে আমি কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের মানে যখনই তোমরা বলছো ম্যানেজারকে, সেই সময় কিন্তু ম্যানেজার কোনো টাইম দিয়ে উঠতে পারবে না, ওকে। তো যারা আগে এসে জিজ্ঞেস করো যে কখন পাবো সেই হিসেবে, তো তোমাদেরকে বলে দিচ্ছি যে 72 ঘন্টার মধ্যে পাবে। আর তারপরেও অনেকে জিজ্ঞেস করো যে আজ হবে না, কাল হবে না, তো তোমরা টাইম নিয়ে আসবে, এটা হচ্ছে মেন কথা। আর এটা আমি খুব ভালোভাবে জানি, যাদের প্রয়োজন খুব হয় তারা কিন্তু মানে যাদের ইচ্ছে রয়েছে যে হ্যাঁ আমি এখান থেকেই মানে হেল্প পাবো, তাদের ওটা ম্যাটার করে যায় না, ওকে। তো সেটা তোমরা দেখবে, তোমরা সবাই আলাদা, অবভিয়াসলি আমি বলছি, এখানে কিছু বলার নেই কারোর ব্যাপারে, কিন্তু অবভিয়াসলি ওয়েট করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর কোর্সের ব্যাপারে যদি বলি, তো কোর্স হচ্ছে তোমরা যদি বুকিং করতে চাও অনেকটা আগে করতে হয়, 1 মাস আগে বুকিং করতে হয়। তো 2024-এ আবার মানে 1 থেকে জানুয়ারি থেকেই কিন্তু আমি স্টার্ট করছি নতুন কোর্স, এবং কোর্স আমি কিন্তু 1-to-1 করাই, এরম না যে মানে একসাথে সবাইকে বসিয়ে, কারণ প্রত্যেকের বাচ্চারা আলাদা, প্রত্যেকের জন্ম তারিখ আলাদা, জন্ম সময় আলাদা, সব কিছু আলাদা, প্রত্যেকের পার্সোনালিটি আলাদা। তো একজনের সামনে যে কথাটা আমি বলবো সেটা আরেকজনের সামনে বলা যায় না, ওকে। অ্যান্ড ভিডিওতে এমন অনেক অনেক কথা বলা যায় না, অনেক অনেক সলিউশন দেওয়া যায় না, যেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যেতে পারে, কারণ এখানে সব রকম মানুষ দেখছে, তো সেটাও সম্ভব হয় না, আমি চেয়েও কিন্তু পারি না, ওকে। এমন এমন জিনিস রয়েছে যেগুলো আমি হয়তো বলে দেবো, কিন্তু সেও দেখছে, তার সাথে তার যে এনিমি রয়েছে সেও দেখছে, ওকে, বা যার থেকে তার প্রবলেম হচ্ছে সেও দেখছে, তো সেখানে আমি কি করে সলিউশন দেবো এই ভিডিওর মাধ্যমে, তো সেটা সম্ভব হয় না, সেটাও একটা মেন কারণ কনসালটেশন নেওয়ার। কিন্তু বেশিরভাগ যারা আমার পুরো ভিডিও দেখো এবং প্রত্যেকটা ভিডিও দেখো, তো তোমাদের জন্য অবভিয়াসলি আমি মনে করি না যে বেশি কনসালটেশন নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং অবভিয়াসলি তোমরা গুড লার্নার হতে হবে, মানে তোমরা বুঝতে পারো জিনিসগুলো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অত বেশি মানে কনসালটেশনের প্রয়োজন হয় না। তারপরেও যদি পড়ে নো ম্যাটার, বাট চেষ্টা করবো আমি যে রেমেডিগুলো দিই সেই রেমেডিগুলোর মাধ্যমে তোমাদের কিছু দিন আর কি চলার আর কি, মানে পালন করার। অ্যান্ড তারপরেও যদি না হয়, বা তারপরেও যদি মনে হয় যে জীবনটাকে আরও বেটার করবো, অবভিয়াসলি আসতে পারো, কোনো অসুবিধা নেই, কোর্স করতে পারো, কিন্তু চেষ্টাটা ফার্স্টে নিজে করবে যে আমি আগে মানে দেখি, ওকে।
কারণ কোর্সের জন্য মানে প্রচুর অলরেডি বুকড হয়ে আছে। তো অনেকের ক্ষেত্রে আমি মানে পারছি না টাইম দিতে। তো সেই ক্ষেত্রে বলছি যে তোমরা চেষ্টা করবে একটু নিজের থেকে একটু বেটার হওয়ার বা নিজে আরও বেশি করার। কারণ আমি এটা মনে করি যে যারা আমার কাছে কোর্স করতে আসছে বা কনসালটেশন নিতে এসছে সবই কিন্তু মানে ভগবানের ইচ্ছে, এখানে আমার হাতে কিছু নেই। ওকে, এবার তার হয়তো সেই সময় হয়নি, তাই আমি হয়তো টাইম পাচ্ছি না, কোনোভাবে সেটা আর হয়ে উঠছে না, বা কোর্স মানে কোর্সের জন্য টাইম দিতে পারছি না, যেটা বললাম। ওকে, বাট যেটা বললাম যে 2023-এ বুকিং ছিল পুরো, তোমরা 2024-এর জন্য কিন্তু বুক করতে পারো আগে থেকেই। অ্যান্ড ডিসেম্বর থেকে অবভিয়াসলি বুকিং স্টার্ট হয়ে গেছে, জানুয়ারিটাও চলবে পুরোপুরি। ওকে, এবার ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে। কারণ আমি যেহেতু 1-to-1 কোর্স করাই, তো সেক্ষেত্রে কিন্তু বেশি জনকে করাতে পারি না, একটা নির্দিষ্ট লিমিট আছে আমার মাসে যে এতজনকেই করাতে পারবো। কারণ অবভিয়াসলি আমি যেটা বললাম যে আর কোর্স ওরকম না যে আমি জাস্ট বলে দিলাম 30 মিনিট, কোনো কোর্সে আমি 1 ঘন্টা এক একটা ক্লাস করাই। তো সেই ক্ষেত্রে আমি মানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, তো কোয়ান্টিটির ওপর না। তো সেই ক্ষেত্রে আমি যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছি মানে মানুষটাকে বুঝিয়ে বা বলে, তো ততক্ষণ পর্যন্ত হয় না আমার। আমি এরকম টাইপের, জানি না, হতে পারে পরবর্তীকালে আমি চেঞ্জ হতে পারি, আমি জানি না, সেটা শিখবো, আমি আবারও বলবো, জানি না কি হবে। বাট আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি সেই হিসেবে আমি এখনও সেইভাবেই যাচ্ছি। অ্যান্ড চেষ্টা করবে যে তোমরা হাতে সময় নিয়ে কিন্তু কন্ট্যাক্ট করার। ওকে, আর যারা মানে বাংলাদেশি রয়েছো বা মানে বাংলাদেশ থেকে যারা কন্ট্যাক্ট করো বা আরও যে অন্য কান্ট্রি থেকে তোমরা যারা কন্ট্যাক্ট করো, তো সেক্ষেত্রে কিন্তু পেপ্যাল যে রয়েছে ওটা কিন্তু অবভিয়াসলি তোমাদের কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে? তো সেটা তোমাদের যদি নিজেদের না থাকে, তো সামনের কোনো দোকান থেকে মানে যে পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেটা, ওখান থেকে তোমরা কিন্তু মানে করতে পারো, ঠিক আছে? ওটা ম্যানেজার কিন্তু তোমাদেরকে সব বলে দেবে। ওকে, টাকা পয়সা লেনদেন ওই সব কিছুর জন্য ম্যানেজার রয়েছে। আমি শুধু বুকিং হওয়ার পর কিন্তু রিডিংটা দেবো, আমি ওইসব ঝামেলায় কিন্তু থাকি না। ওকে, তো সেটা আর ফ্রিতে কিন্তু কিছুই হয় না। তো যেটা আমার প্রাইস রয়েছে ওটা কিন্তু ফিক্সড প্রাইস, ওখানে কোনো রকম কমানো বা বাড়ানো হয় না। ওকে, এবার যাদের মনে হবে যে হ্যাঁ তোমরা মনে করছো যে হ্যাঁ ওটা দেওয়া উচিত তোমাদের প্রবলেমের জন্য, তো তোমরা কন্ট্যাক্ট করবে। আর যদি মনে হয় না, তো কোনো অসুবিধা নেই, এতে কোনো মানে ব্যাপার নেই। ওকে, এটা অবভিয়াসলি তোমাদের ওপর ডিপেন্ড করছে। তো এটা ছিল তোমাদের জন্য, যাদের বুঝতে প্রবলেম হচ্ছিল এই ব্যাপারটা। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। আর তোমরা অবভিয়াসলি এই যে মানে কমেন্টে লিখো মানে যে তোমাদের, আমি যে কথাগুলো বললাম আর কি তোমাদের মানে জানা বাকি রইলো, বা কিছু আমি হয়তো মিস করে গেছি, বা কিছু যেটা তোমাদের জানলে ভালো হতো এই বুকিংয়ের ব্যাপারে আর কি। ওকে, বা এরম টাইপের কিছু ব্যাপারে, তো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর আমি পরে আবার একটা ভিডিও তাহলে সেই সময় বানাবো, যদি আমার মনে হয় যে হ্যাঁ তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে এবং আমার দরকার রয়েছে তোমাদের অ্যান্সার দেওয়ার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।